যে এই রাস্তা দিয়ে আমরা শুরুর থেকে আমরা এর মধ্যে আসা যাওয়া করতেছি। এমাদের এখন রাস্তাটা ওয়াল তুললে বাউন্ডারি তুলে বন্ধ করছে। এবার যে বিল্ডিংটা করছে বিল্ডিং মানে রাস্তার মধ্যে ঢুকে দিচ্ছে। অনেক মধ্যে মানুষের মধ্যে আজ এত কষ্ট হইতেছে। মাদ্রাসার লোক আইতে পারতেছে না, আর আমাদের লাস্ট হয়ে যেতে পারতেছে না। রাস্তা নিয়ে হইলে ঝামেলা না। কাজল মিয়া তা 10 জনের রাস্তার মধ্যে সে 2 বছর যাবত মনে করেন রাস্তার ওয়াল দিয়ে বন্ধ করে আওয়ামী লীগের প্রভাব হারাইয়া সে রাস্তা করছে। রাত্র 12টার দিকে বাউন্ডারি দিছে, দরবারে রাইছে, তার নিজে ভাঙছে, ভাঙ্গা সাইরা এখন আমরা নামে মিথ্যা মামলা দিয়ে আমরা অনেক হয়রানি করতেছে। আমরা বলতেছে আমরা নাকি 5 লাখ টাকা চাঁদা দাবি করি। আমরা সাধারণ মানুষ, আমরা আসলে এত প্রভাবও নাই, গ্রামের সকলেই জানে। আর উনি আওয়ামী লীগের প্রভাব হারায়, আওয়ামী লীগের বর্তমান যারা গ্রামে আছে তাদের নিয়ে আসে এখন পর্যন্ত আমরা ডিস্টার্ব করতেছে। আমরা এটার থেকে আমরা এই উপজেলা এবং জেলার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছে সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এগুলার থেকে আমরা সাময়িক মুক্তি চাই, রেহাই চাই। আমরা ওনার অত্যাচারে, কাজলিমার অত্যাচারে আমরা এই গ্রামে থাকার মতো কোনো পরিবেশ নেই। রাস্তার মধ্যে ওয়াল দিতে গেছে, তখন আমি বাধা দিছি। তাকে বাধা দেওয়ার পরে তা আমার কইছে আমার যদি জায়গা রাস্তা ফেরাতে হ্যাঁ তাই আমি ভাঙালাম। হ্যাঁ ভাঙছে না ইটা করেছে। এটার পরে আমরা আওয়ামী লীগের কিছু প্রভাবশালী আসছিল, হারা দিয়েছে, রাত্রে ওয়াল তুলছে। ওয়াল তুললে সেটা হ্যাঁ মানে এই অবস্থানে আছে। হ্যাঁ ওই ওয়াল ভাঙছে, তাওই ভাঙছে। জনগণ যখন বাধা দিছি, আমরা যখন বাধা দিছি তখন তার ওয়াল তাওই ভাঙছে। আমরা চাইতেছি আমরা রাস্তা আমরা উন্মুক্ত হোক। মাদ্রাসা হইলে আমার বাড়ির মধ্যে মাদ্রাসা, আমার ছোট ভাই বোন মাদ্রাসা চালাইতেছে। হ্যাঁ এই জায়গা হইলে আমাদের ছিল, আমরাই ছিল, এখনো বর্তমানে আমাদের জায়গা হ্যাঁ জোরপূর্বকভাবে ওয়াল তুলে লাইছে। ওয়াল তুলতে দিয়ে হ্যাঁ বাধা দেওয়ার পরে এরপরে গিয়েছে আওয়ামী লীগের লোক দিয়েছে, হ্যাঁ এটা প্রভাব হারায় আছে। এরপর আমরা এই রাস্তাটা এইভাবে রাখছিল। তখন আমরা আবার গ্রামবাসী সবাইকে আবার অবগত করলাম। অবগত করার পরে গ্রামবাসী কইছে এটা ভাঙ্গালো, তখন তা ভাঙ্গালেছে। ভাঙ্গার পরে এখন রাস্তাটা উন্মুক্ত। আমার বাড়ির মধ্যে মহিলা মাদ্রাসা আমার ভাই বউ চালাইতেছে। এরপর আমরা লাস্ট হয়ে যাইতে পারি না, আমরা রাস্তার মসজিদের মধ্যে আমরা যাতায়াত করতে পারতেছি না। আমরা এই সমস্যার মধ্যে তারে বলার পরে তা আমরা নামে মিথ্যা মামলা দিছি।